আমার প্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টা, যার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছি, যাকে আমি মনে করি একজন সবচেয়ে প্রিয় অনেস্ট ব্যক্তি, যাকে আমি চিৎকার দিয়ে বলবো জাহাঙ্গীর একজন সৎ ব্যক্তি। কেন এই সততার প্রমাণ দিতে পারছেন না? কারা আপনাকে আটকাচ্ছে? এদেরকে গ্রেফতার করার জন্য তাদের নাম আমাদের কাছে প্রকাশ করুন। আমরা আন্দোলনে ভয় পাই না, আমরা আয়না ঘরকে ভয় পাই নাই। আমরা মেহেদী হারুনের রক্ত চক্ষু উপেক্ষা করে সংসদ ভবনে মিছিল করেছি, আহত হয়েছি, নির্যাতিত হয়েছি, তবুও ঘরের কোণে পালিয়ে যাই নাই, রাজপথে ছিলাম। এখনো আপনাকে কথা দিই, উপদেষ্টা মহোদয়, বীর মুক্তিযোদ্ধা মহোদয়, আপনার একজন সহযোদ্ধা হিসাবে আপনার কোনো ভয় নাই। উপরে আল্লাহ, নিচে 18 কোটি জনগণ আপনার সাথে আছে। তাই আজকে আমি দাবি জানাবো, এদেরকে যদি গ্রেপ্তারের আওতায় আনতে পারেন, এদের রহস্য যদি উদ্ঘাটন করতে পারেন, এরা কেন মির্জা ফখরুল, আব্বাস গওহরকে, আমানকে, রিজভীকে গ্রেপ্তার করা হলো, এদেরকে গ্রেপ্তারের আওতায় এনে এদের মুখ থেকে কথাগুলো বাইর করেন। কার নির্দেশে, কার অনুরোধে, কার আহ্বানে আমার এই শীর্ষ নেতাদেরকে গ্রেপ্তার করে মাসকে মাস আপনি কারাগারে রেখেছেন? তাই আজকে আমরা দাবি তুলতে পারি। আমরা তো এমন দাবি আপনার কাছে করি না আমাকে লাইসেন্স দেন। আমি তো এমন দাবি আপনার কাছে করতে চাই না বিএনপির তারেক রহমানকে বিনা ভোটে প্রধানমন্ত্রী বানিয়ে দেন। আমি এমন দাবি আপনার কাছে করতে চাই না আমাকে সিনি সিন্ডিকেট, 16 বুথ সিন্ডিকেটের প্রধান করে দেন। আমি এমন কথা আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই, যারা গরিব দুঃখী মানুষের টাকা, 28,000 কোটি টাকা বিদেশে লুট করে নিয়ে গেছে, সেই পরিবারের কয়েকজনকে গ্রেপ্তারের আওতায় আনতে পেরেছে। রহস্যটা কোথায়? কারা আপনাকে ভুল বুঝাবার চেষ্টা করছে? তারা যারা সচিবালয়ে আগুন দিয়েছে, তারা আপনাকে বুঝাতে চাচ্ছে এই সরকারকে নির্বাচন দিতে যত বিলম্ব করব ততই হাসিনার শক্তি বাড়াবে।